আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে কারণে হজ না করেই বাড়ি ফিরেছিলেন ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই। চলুন আমরা জেনে নিই। আব্দুল ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই ছিলেন একজন তাবে অর্থাৎ সাহাবীদের পরের প্রজন্মে তার জন্ম। তিনি সরাসরি সাহাবীদেরকে দেখেননি, তাদের অনুসারী তাবেঈদের দেখেছেন। তার জন্ম হয়েছিল উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক খেলাফতকালে 118 হিজরিতে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের 118 বছর পর। তার বাবা ছিলেন তুর্কি আর মা ছিলেন খাওয়ারজিম অঞ্চলের বাসিন্দা। ইসলামের ইতিহাসে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই আলেম এবং মুহাদ্দিস হিসাবে সুপ্রসিদ্ধ। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বা হাদিস শাস্ত্রের মুমিনদের নেতা বলা হয়। তিনি সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিলেন। আজ-জুহুদ ওয়ার রাকাইক এবং কিতাবুল জিহাদ তার রচিত প্রসিদ্ধ গ্রন্থ। তিনি বড় ব্যবসায়ী এবং অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। আল্লাহর পথে এবং দীন দরিদ্র মানুষের সাহায্যে প্রচুর সম্পদ ব্যয় করতেন। তার অন্যান্য দানশীলতার অনেক গল্প মানুষের মুখে মুখে ফিরত। নির্ভরযোগ্য সূত্রেও তার দানশীলতার অনেক ঘটনা বর্ণিত হয়েছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আবদুল ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইয়ের জীবনীতে লিখেছেন, একবার তিনি হজের উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে তাদের সঙ্গে থাকা একটি পাখি মারা যায়। তিনি নির্দেশ দেন সেটিকে সেখানকার এক ময়লার স্তূপে ফেলে দিতে। পরে তার সঙ্গীরা সামনে এগিয়ে যান আর তিনি পিছনে পড়ে যান। যখন তিনি এই ময়লার স্তূপের কাছে এলেন, তখন দেখলেন যে একজন তরুণী পাশের একটি বাড়ি থেকে বের হয়ে এসে সে মৃত পাখিটি তুলে নিল এবং সেটিকে কাপড়ে জড়িয়ে নিয়ে দ্রুততার সঙ্গে ফিরে যাচ্ছে। তিনি এই তরুণীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কেন সে মৃত পাখিটি নিয়েছে। তরুণী বলল, আমি এবং আমার ছোট ভাই এই ঘরে থাকি। আমাদের কোনো সম্পদ নেই, শুধু এই একটি কাপড় ছাড়া। আমাদের খাওয়ার জন্য কিছু নেই, শুধুমাত্র এই ময়লার স্তূপে যা ফেলা হয় তা থেকেই খেয়ে বেঁচে আছি। আমাদের জন্য এখন মৃত জন্তু হালাল হয়ে গেছে। আমাদের বাবা একসময় সম্পদশালী ছিলেন, কিন্তু তার ওপর জুলুম করা হয়, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। এ কথা শুনে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এগিয়ে গিয়ে তার সফর সঙ্গীদের যাত্রা থামাতে বললেন। তার অর্থ সংক্রান্ত ব্যবস্থাপনার দায়িত্বে যিনি ছিলেন তাকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কত সম্পদ আছে? তিনি বললেন, 1000 স্বর্ণমুদ্রা। তিনি বললেন, এর মধ্যে থেকে 20টি স্বর্ণমুদ্রা রেখে দিন, যেন আমরা মারফ শহরে ফিরে যেতে পারি। আর বাকি সব স্বর্ণমুদ্রা এই তরুণকে দিয়ে দিন। এই কাজটি আমাদের এবছরের হজের চেয়ে উত্তম। তারপর তিনি হজ না করেই ফিরে যান। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।